হাই, আমি সুকন্যা। মাঝে সবার মতো আমিও একটু ভোটের ঝড়ে উড়ে চলে গেছিলাম, বাট নাও এগেন ওয়েলকাম টু মাই মিনি ব্লগ। ভাইজাগ ঘুরতে যাওয়ার সেকেন্ড ডে। সকালবেলা উঠে ফ্রেশ হয়ে সাজুগুজু করে চলে গেছিলাম ভাইজাগের লোকাল ট্যুর করতে। প্রথমেই শুরু করেছিলাম বেশ কিছু মিউজিয়াম দিয়ে। এই মিউজিয়াম গুলো রামকৃষ্ণ বিচের একদম পাশেই আছে। তো শুরুতেই চলে গেছিলাম আইএনএস কুরসুরা সাবমেরিন মিউজিয়ামে। এই সাবমেরিনের ভেতরে কমপ্লেক্স মেশিনারি, চ্যালেঞ্জিং লিভিং কন্ডিশন অফ নেভাল অফিসার্স এইগুলো শোকেস করা হয়েছে। এই যে আমাদের নতুন ব্লগার হাতে ফোন তুলে নিয়ে ভিডিও করছে, যে ভিডিও করতে করতে এইটা দেখে আমার কানটা বেরিয়ে গেছিল। আমি হঠাৎ দেখে চমকে যে এখানে এরকম ভাবে কে শুয়ে আছে। তারপর দেখলাম যে এখানে অনেক এরকম মডেল সাজানো আছে টু মেক আস আন্ডারস্ট্যান্ড যে একটা সাবমেরিনের ভেতরে মানুষ কি করে সাস্টেইন করে, কি সাবমেরিনটা কিভাবে কাজ করে, এই পুরো জিনিসটা খুব ভালোভাবে দেখানো হয়েছে। নেক্সট গেছিলাম সি হ্যারিয়ার মিউজিয়ামে। ওখানে বেশ কিছু ফাইটার জেট রাখা হয়েছে। জিনিসটা হলো লাক্সা ইউএভি, যেটা একটা টার্গেট প্র্যাকটিস ড্রোন। আর এটার সাথে আমার ড্রেসটা এত সুন্দর কন্ট্রাস্ট করছে, আই থট আই শুড টেক এ পিকচার। তারপরে দেখলাম যে সি হ্যারিয়ার FRS 51 SH606, এটা আইকনিক কারণ এটা রানওয়ে ছাড়া শর্ট টেক অফ আর ল্যান্ডিং করতে পারে, ঠিক যেমন আমি আমার লাইফের প্রবলেম গুলোতে শর্ট ল্যান্ডিং করতে পারি। এক্সাম্পলটা ভালো না? এটা আরেকটা আইকনিক ফিচার্স হচ্ছে রোলস রয়েস পেগাসাস ইঞ্জিন, এর জন্য এই কাজটা করতে পারে। বিশ্বাস করো, আমি এগুলোর কিচ্ছু জানতাম না। আমি পরে এগুলো সব গুগল করে জেনেছি। TUP FB-142 এয়ারক্রাফট মিউজিয়ামে এখানে বিশাল বড় একটা অ্যান্টি সাবমেরিন এয়ারক্রাফট রাখা ছিল। এর মধ্যে ইউজ করা মিসাইলস, ইঞ্জিন, এমার্জেন্সি ইউজ লাইফ বোট, এভরিথিং গুছিয়ে মিউজিয়ামে রাখা আছে। যদি এরোনটিক্যাল ইঞ্জিনিয়ার, ইন্ডিয়ান নেভি এগুলো এগোতে চায়, তাদের জন্য এই মিউজিয়াম হচ্ছে মাস্ট ওয়াচ এর মধ্যে পড়ে। এবারে হিরোইনের একটু মনে হলো একটু সিনেমার মিউজিয়ামে যাওয়া উচিত, সেই জন্য চলে গেছিলাম রামানাইডু স্টুডিওতে। পাহাড়ের উপরে বানানো এই ছোট্ট একটা স্টুডিও, খুব সুন্দর। এর উপর থেকে ভিউটা অপূর্ব। আর বিশাখাপট্টনমের সমুদ্রের রংটা একটা লাইট গ্রিনিশ কালার, তো খুব সুন্দর লাগবে উপর দিকটা দেখতে। এরপরে আমি আমার বাবাকে শেখাচ্ছিলাম মাকে কিভাবে ফুল দিতে হয়। এই মানুষকে এইভাবে এন্টারটেইন করি বলে আমাকে ফ্রিতে লোকে একটু ঘুরতে ঘুরতে নিয়ে চলে যায়। আমার ক্লায়েন্টের এই টাক ফাটা রোদে ছবি ভিডিও তুলে দেওয়ার পরে এই রিভিউ দিচ্ছিল, সেই জন্য ভালো করে ভিডিও করে না ভাই। সেই জন্য আমি পাত্তা না দিয়ে ওদেরকে দিয়ে আমি আবার নিজের একটা ভিডিও করে নিলাম। বাকি গল্প একটু জল খেয়ে পরের দিন আবার বলছি। টিল দেন, টাটা।